আরে দাঁড়াও, সবজিটা তো আগে কেটে নিই, তারপর বলছি। দেখো, একটা আলুকে সরু সরু করে কেটে নিলাম। আর এই গাজরটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, সে বলছিল আমায় কি আর খাবি না, আমি বললাম আজ তোকে খেয়েই সারবো। তো কেটে নিয়েছি, আর এদিকে তেল গরম করে নিয়েছি। বাদামটাকে প্রথমে ভেজে নিলাম, ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু আর গাজরটাকে দিয়ে দিলাম। এবার একটু ভাজা হলে 1.5 কাপ মতন সামাই দিয়ে দিলাম। সামাইয়ের পায়েস তো অনেক খেয়েছো, আজকে এটা করেই খাও। তো সামাইটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আরেকবার নাড়াচাড়া করে 2 কাপ মতন জল দিয়ে দিলাম 1.5 কাপ সামাইয়ে। তারপর ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দিলাম। যতক্ষণে সেদ্ধ হচ্ছে কিছু সবজি আরও কেটে নিই। দেখো, পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো আর খানিকটা বাঁধাকপি, তোমরা অন্য সবজিও দিতে পারো। তো এইদিকে সামাইও সিদ্ধ হয়ে গেছে, কড়াইয়ে আবারও খানিকটা তেল দিয়ে 1 চামচ ঘি দিয়ে গরম করে কারি পাতা আর ওই যে পেঁয়াজ আদা কেটে রেখেছিলাম সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে সেগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, সামাইটা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে ওপর থেকে বাদাম ভাজা আর লেবুর রস দিয়ে দিলে রেডি নোনতা সামাই।